বারাসাত পুরসভা কোনো পুরপ্রধান নেই, কোনো উপপুরপ্রধান নেই। নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠছে গোটা বারাসাত জুড়েই। জন্ম মৃত্যু সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, খাজনা, নানা কাজে নিত্যদিন পৌরসভায় ছুটতে হচ্ছে মানুষকে, আর খালি হাতে ফিরতে হচ্ছে। জঞ্জাল সাফাই, ক্ষোভ বাড়ছে মানুষের। দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, আজকে যে মানুষটাকে কাউন্সিলর হিসেবে এলাকার লোকজন বেছে নিয়েছিলেন, তাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছিলেন। আরে রাজ্য সরকার পরিবর্তন হচ্ছে, সে কেন এলাকা ছাড়া? সে কেন বাড়ি থেকে বেরোচ্ছে না? সে কেন ইস্তফা দিয়েছে? একাধিক প্রশ্ন উঠছে, তো প্রশ্ন উঠবে। কি অবস্থা বারাসাতের? দেখো, স্বাভাবিক ব্যাপার। কেন ইস্তফা দিয়েছে এটা কিন্তু একটা অন্যরকম পরিবেশ, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যারা ইস্তফা দিয়েছেন তারা বলছেন যে তাদের ডিম মারা হচ্ছিল, তাদেরকে চোর বলা হচ্ছিল, এই কারণে ইস্তফা দিয়েছেন। ইস্তফার ফল কি হলো? ইস্তফার ফলে যেটা হলো, একাধিক কাউন্সিলর একসঙ্গে বেরিয়ে গেলেন এবং তার পরিপ্রেক্ষিতে নাগরিক পরিষেবা সেটা ব্যাহত হচ্ছে। সরকারের তরফে একটা অডিট দেখবার জন্য এক্সপেন্ডিচার ফিক্স করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে যদি দেখো, একটা ওয়ার্ডের কোথাও কোনো বাল্ব যদি খারাপ হয়ে যায়, সেই বাল্ব ঠিক করতে গেলে কিন্তু অনেকটা প্রসিডিওর আছে মেনটেন করে তারপর সেই বাল্ব লাগাতে হবে। এটা একটা বড় সমস্যা। এর পাশাপাশি যে সমস্যাগুলো উঠে আসছে, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, এই সমস্যাগুলোর জন্য যখন রেগুলার ভিত্তিতে অফিসে আসা হচ্ছে, নজর থাকবে, কবে সমাধান হয় অবশ্যই নজর থাকবে। দীপঙ্কর, মা মারা গেছে, বিধবাটা বন্ধ করব, আমার নিয়ে আসতে যে আছে নমিনি, তাকে নিয়ে এসে বন্ধ করতে হবে। এটাকে সেটা কতদিন ধরে আসছে? আসছি কয়েকদিন যাবত, এখানে কাজ হচ্ছে না এখন। জন্ম সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, তার জন্য তোমার আগস্টে তোমার টাইম দিয়েছিল, তোমার এখন বলছে নভেম্বরে নাই অক্টোবরে আসতে। কেন হবে না, কারণ কি বলছে? কারণ কিছু বলে বলছে নভেম্বরে আসতে বলছে। বার্থ সার্টিফিকেটের জন্য এসেছিল, কি বলছে? ও বলছে এখন 2-3 মাস বন্ধ, এখন জমা নেওয়ানো যাবে না। কেন? ও বলছে সাইট বন্ধ, কবে হবে? ও অক্টোবরের পরে। পোর্টালটা বন্ধ আছে। কেন বন্ধ আছে? কেন বন্ধ আছে? ওখানে না ছাড়লে নাকি আমরা কাজ করতে পারছি না। আচ্ছা, কেন ওরা বন্ধ বলছে যে পোর্টালটা চালু হলে কাজ করবো। এখন যত পাবলিক আছে তাকে বলছি সব পুজোর পরে আসেন, পুজোর পরে কাজটা হবে। বলছে এখন অন্নপূর্ণা আর পাওয়া যাবে না, 2027 সালে নাকি আবার পাওয়া যাবে। কেন? এটা এখন ওনারাই বলতে পারবে। ওনারা প্রথমে আশ্বাস দিল দেবে দেবে, এখন তো বলছে দেবে না। খুব মূল্য